আজ তোমাদের মহাভারতের যুদ্ধস্থান কুরুক্ষেত্রকে দেখাবো। বুঝতেই পারছো কুরুক্ষেত্র মহাভারতের সেই বিখ্যাত জায়গা। তো এখানকার সর্বপ্রথমেই যেটা আসে সেটা হলো গিয়ে ব্রহ্মা সরোবর। এই যে সরোবরটা এটা কিন্তু ওয়ার্ল্ডের সবথেকে বড় সরোবর। আর এই যে দেওয়ালে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে শিল্পকলার মাধ্যমে মহাভারতে যতগুলো সিন ছিল সমস্ত কিছুকে লেখা আছে। এটা সরোবরের এক পোর্শন। এই সরোবরটা এত বিশাল যে এটাকে তুমি হেঁটে ঘুরতে গেলে অনেকটা টাইম লাগবে। আর এই সরোবরের মাঝ বরাবর কিন্তু আছে একটা শিবের মন্দির। দেখতে পাচ্ছ মহাভারতের প্রতিটা গল্প এই চিত্রশিল্পের মাধ্যমে কিন্তু তোমাদেরকে এখানে প্রদর্শন করা হয়েছে। আরও মান্যতা অনুযায়ী এখানে বলা হয় যে সৃষ্টিকালে ব্রহ্মা যজ্ঞ করেছিল এই সরোবরের মধ্যে। মহাভারতে যখন যুদ্ধ হচ্ছিল ভীমের থেকে বাঁচার জন্য এই সরোবরের মধ্যে কিন্তু দুর্যোধন লুকিয়ে ছিল। আর এই যে এটা ব্রিজ সরোবরের মাঝখান দিয়ে। আর এই পাশটা যেটা দেখতে পাচ্ছ এই সরোবরের মাঝখানে রয়েছে একটা শিবের মন্দির। তো আমরা এখানে মানে কথাই আছে, মানুষ বিশ্বাস করে যে এই সরোবরে চান করলে হাজারো অশ্বমেধ যজ্ঞ করলে যে পুণ্য হয়, এই সরোবরে একবার নাকি চান করলে সেই মানে পুণ্য অর্জন করা যায়। তো এখানে হাজার হাজার মানুষ চান করতে আসে। আমরা কিন্তু খুব সকাল সকাল এখানে চলে গেছিলাম। তো মানে আমাদের রিজার্ভেশন ছিল। রিজার্ভেশনে আমাদের ট্রেন প্রায় 8টার দিকে পৌঁছে গেছিলো। তো এই জন্য আমরা সকাল সকাল এটা দেখাচ্ছি। সকালের দিকের থেকে বেশি, এটা যেহেতু গরমকাল, বেশিরভাগ মানুষ এখানে দুপুরের টাইমে বেশি চান করতে আসে। তারপরে সবাই পুজো দেয়। তো আমিও এখানে চান করে নিলাম এবং মহাদেবের পুজো দিয়ে নিলাম চান করার পরে। তো এই যে একটা সরোবর, এটার সাথে কিন্তু জড়িয়ে আছে হাজারো ইতিহাস। মহাভারতের যুদ্ধ, তার সাথে লুকিয়ে আছে ব্রহ্মার যজ্ঞ করা, এবং তার সাথে মহাভারতের একাংশ কিন্তু এই জায়গার সাথে। কী যে ভালো লাগছিল! মহাভারত এতদিন তো শুধু বইয়ের পাতায় পড়ছিলাম, কিন্তু এই কুরুক্ষেত্রর এক একটা জায়গা যখন ঘুরে দেখছিলাম এতটা ভালো লাগছিল বলার মতন না। সত্যি এতগুলো ঘোরার মধ্যে যে কুরুক্ষেত্রটা ঘুরলাম এটা আজীবন মনে থাকবে, কারণ মহাভারত আমাদের বুকে বাঁচে।